আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইভ ইউকে। আমার আজকের ব্লগটা ঈদের একটা ব্লগ। অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি। ইদানিং আমার সমস্যা হলো ভিডিও এডিট করতে একদমই ভালো লাগে না, যার কারণে আমার ভিডিও দিতে দেরি হয়। এবারে কুরবানি ঈদটা আমাদের একটু অন্যরকম কেটেছে। নর্মালি ঈদের দিন আমি বাসা অনেক রান্না করে থাকি। এবার খুব একটা করিনি, কারণ ঈদের দিন এক বাবির বাসায় ঈদ পার্টি ছিল, সেখানে চলে গিয়েছিলাম। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি, সারাদিন ওইখানেই ছিলাম। এদিকে আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে নিচ্ছি। নতুন একটা লোক দেওয়ার ইচ্ছা ছিল, সময় একদমই ছিল না, যার কারণে দিতে পারিনি। এটা ছিল ঈদের পর দিন। সকালবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমার আশেপাশে যে ভাইয়া বাবিরা আছে ওদেরকে আমার বাসায় ডাকি। ঈদের দিন যেহেতু আমি বাসা আয়োজন করিনি, খুবই খারাপ লাগছিল। ঈদের পর দিন বিকালবেলা এই আয়োজনটা ছিল, খুবই তাড়াহুড়া করে সব কিছু রেডি করেছি। তবে ঈদের দিন কিছু আইটেম তৈরি করে রেখেছিলাম, যার কারণে আমার সাহস হয়েছিল যে ঈদের পর দিন আমি করতে পারবো। আর এখানে চুলার তেলের মধ্যে কিছু ফার দিয়ে দিলাম। এই খাবারটা বাংলা নাম কি আমি জানি না, তবে এইগুলি আমি পাকিস্তানি দোকান থেকে কিনেছি। খুবই কালারফুল, বাচ্চারা বড়রা সবাই এই ধরনের স্ন্যাক খেতে পছন্দ করে। আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। বিকালের নাস্তা দাওয়াতে কি কি তৈরি করি আপনারা হয়তো বা আইডিয়া পাবেন। বিকালের নাস্তার দাওয়াত দিয়েছি, তারপর রাতে ডিনার ছিল বোনা খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজি, ডিম ভাজি। আমি একদমই ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। ওই টাইমে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও করতে পারিনি। আর এখানে তেলের মধ্যে নারকেলের পুলি পিঠা দিয়ে দিলাম। এই পুলি পিঠাগুলি আমি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেই। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি এই ধরনের কাজটা অনেক সময় করে থাকি। সমোসা তৈরি করি, পুলি পিঠা তৈরি করি, সে সাথে পেস্ট্রি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন ডিপ ফ্রিজে ছিল পুলি পিঠাগুলি কি সুন্দর ফুলেছে। আপনারা যারা দেশীয় খাবার দিয়ে মেহমানদারি করতে পছন্দ করেন, তারা এই ধরনের পুলি পিঠা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন মাশাল্লাহ, পিঠাগুলি দেখতে এত লোভনীয়। আমার বাসায় যারাই আসে সবাই এই পুলি পিঠাটা অনেক পছন্দ করে। আমার বাসায় আমি বেশিরভাগ সময় জাল আইটেম তৈরি করে থাকি, মিষ্টি আইটেম খুব বেশি একটা তৈরি করি না। তবে বর্তমান যুগে মানুষ জাল জাল আইটেম খেতে বেশি পছন্দ করে। আর এখানে নবাবী সেমাই, এই সেমাইগুলি গতকালকে তৈরি করেছিলাম ঈদ উপলক্ষে। সেইগুলি আমি এখন কাপের মধ্যে দিয়ে টেবিলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই নবাবী সেমাইটাও আলহামদুলিল্লাহ আমার হাতে খুব ভালো হয়। অনেকে এই সেমাইটা খুবই পছন্দ করে। ঈদ যখনই আসে তখনই আমি এই সেমাইটা তৈরি করে থাকি। হ্যাপি ঈদ লেখা একটা টপার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। আর এগুলি হলো জাল জাল নিমকি। এই নিমকি তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই নিমকিগুলি খেতে সত্যিই ভীষণ মজা। আপনারা চাইলে এই ধরনের নিমকি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন, মচমচ থাকে অনেক দিন। আর এখানে আমি কিছু বাদামও সাজিয়ে নিচ্ছি। আমরা যখন চা খাই বা গল্প করি তখন এই ধরনের খাবারগুলি খেতে অনেক ভালো লাগে। এই হলো আমার বিকেলের নাস্তার ব্রেকফাস্ট কাউন্টারের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খুবই তাড়াহুড়ার মধ্যে সব কিছু একা হাতে তৈরি করেছি। এখন আপনাদেরকে দেখাই আমি আজকে কি কি খাবার দিয়ে টেবিলটা সাজিয়েছি। সব কিছু দেখতে অনেক সুন্দর ছিল, অনেক কালারফুল ছিল। সবাই তো ভীষণ পছন্দ করেছে, সেই সাথে ছবিও তুলেছে। এই স্ট্যান্ডে আছে আলুর চপ, সমোসা, সেই সাথে নারকেলের পুলি পিঠা। আমি চটপুটি ফুচকাও তৈরি করেছিলাম। কাউন্টারের মধ্যে জায়গা ছিল না, যার কারণে আমি এখানে দিতে পারিনি। তবে সবাই জাল আইটেমই বেশি পছন্দ করেছে। গতকালকে ঈদ উপলক্ষে ম্যাগি নুডলস তৈরি করেছি, সেই সাথে মালাই কেক তৈরি করেছিলাম, সেগুলো টেবিলে দিয়েছি। তবে সময়ের অভাবে একদমই পারফেক্টভাবে আমি ভিডিওটা নিতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমি পারফেক্ট নাস্তার আয়োজন করেছি আমার মনে হচ্ছিল। সবাই ভীষণ এনজয় করেছিল, বিশেষ করে জাল জাল আইটেম সবাই খুবই পছন্দ করেছে। এখানে ভাইয়ারা যার যার মতো ওদের পছন্দের খাবার
নিয়ে নিচ্ছে। আমার ব্রেকফাস্ট কাউন্টারে এই একটা সুবিধা, যে যার মতো নিয়ে নেয়। তবে ভাইয়ারা জাল আইটেমই বেশি পছন্দ করেছে। তবে মিষ্টি আইটেমের মধ্যে আমার যে মালাই কেক ছিল সেটার প্রপার ভিডিও নিতে পারিনি। সেই মালাই কেকটা সবাই ভীষণ পছন্দ করেছে। আর এখানে আমার প্রিয় দুজন মানুষ আমাকে সাহায্য করছে, ফুচকা তৈরি করে দিচ্ছে। সত্যি অনেক বড় উপকার ছিল। অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে এইভাবে আমি ফুচকা তৈরি করব, সময় পাচ্ছিলাম না। আজকে ফুচকা ছিল দই ফুচকা। ব্যস্ততার কারণে প্রপারভাবে ভিডিও নিতে পারিনি, সেটা আমি বেশ কয়েকবার বলে দিয়েছি। তারপরেও আপনারা আইডিয়া পাবেন কী ধরনের খাবার নাস্তাতে আমরা দিয়ে থাকি বিদেশে মাটিতে। এখানে ভাইয়ারা সবাই চটপটি খাচ্ছে। চটপটিরও প্রপার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তবে সবাই খুবই খুশি ছিল আজকের পার্টিতে, আলহামদুলিল্লাহ। আমার আজকের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। আর এটা ছিল গতকালকে আমার ঈদের ড্রেস, সেটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম।